আসসালামু আলাইকুম। আমরা রাইট ভার্ব করার চেষ্টা করছিলাম। তো আমরা দেখি যে বোর্ডে আমরা কি লিখেছি, হি গো টু স্কুল, দে প্লে ক্রিকেট, এমন আর কি লিখেছি। তো আমরা বলছিলাম রাইট ভার্ব ফর্ম অফ ভার্ব সম্পর্কে, যে ভার্বের সঠিক রূপ বা ভার্বের কারেক্ট ফর্ম, সেটাই রাইট ফর্ম অফ ভার্ব। যে একটা সেন্টেন্স লিখছি, যে রাইট ভার্ব একটা বাক্যের মূল ঠিক মার মতো, সেখানে যদি ভুল হয়ে যায়, আসলে অনেক কিছুই ভুল হয়ে যায়। সেজন্য একটা সেন্টেন্স যাতে সুন্দরভাবে লিখতে পারি, আর যেহেতু প্রত্যেকটা সেন্টেন্সেই সাধারণত রাইট ভার্ব লাগে, সেই ভার্বটা যদি আমরা ভুল লিখি তাহলে আসলে সেন্টেন্সটা হয় না। সেজন্য রাইট ফর্ম অফ ভার্ব আমাদের জানাটা খুবই জরুরি। আর আমরা পূর্বে যেটা বলছিলাম, রাইট ফর্ম অফ ভার্ব যখন করব বা অন্য কোনো কিছু, দুটো জিনিস শুধু লক্ষ্য করব। একটা হচ্ছে যে গ্রামেটিক্যালি ঠিক আছে কিনা, আর অর্থটা ঠিক দেয় কিনা। এই দুটোই যদি হয়ে যায় তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বটা একেবারেই সঠিক হয়ে যাবে, আমরা ফলাফল একটা সুন্দর পাবো। তো কি লিখছি, হি গো টু স্কুল, সে স্কুলে যায়, বলতে পারি না সে স্কুলে যায়। তাহলে সেই স্কুলে যায় যদি বলি, তাহলে কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা জাস্ট একটু দেখি, তাহলে হয়ে গেল। হি গো টু স্কুল, হোয়াট ইজ দিস? সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হবে? ভার্ব উই শ্যাল ইউজ এস অর ইয়েস উইথ মেইন ভার্ব। তাহলে ভার্বের সাথে আমরা এস বা ইয়েস যুক্ত করব, তাহলে হয়ে গেল। তাহলে কি হচ্ছে? হি গোজ টু স্কুল। শুধু এখানে গোজ হয়ে গেল, তাহলেই হয়ে গেল রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে এই গোর জায়গায় আমরা ইয়েস যুক্ত করছি। এখন কথা আসতে পারে, এটাই আমরা প্রত্যেকটা বইয়ে পাবো, গোজ টু স্কুল, অন্য কিছু না। এখন যদি আমি বলি সে স্কুলে গিয়েছিল, এটা কি হয় না? এটাও কিন্তু হয়, যদিও কোনো বইয়ে এটা দেয়া নাই। কিন্তু আমরা যদি বলি হি ওয়েন্ট টু স্কুল, তবুও হবে। কেন? কারণ এটা গ্রামেটিক্যালি ঠিক আছে, ফার্স্ট ফর্ম, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এবং অর্থটা কি বল, সে স্কুলে গিয়েছিল, এমন সেন্টেন্স তো আমরা অনেক ব্যবহার করি, তাহলে এটাও হবে। এখন যদি বলি সে স্কুলে যাচ্ছে, তা কি হবে না? তাও হবে। তাহলে কি হচ্ছে? হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, এটা হবে। এখন যেহেতু কোনো টাইম ইন্ডিকেশন করা নেই, টাইম মার্ক করা নেই, যদি এখানে থাকতো এখন নাও, তখন সে অনুযায়ী হতো, তখনও তো ইজ গোয়িং, এছাড়া অন্যটা সাধারণত হতো না। কিন্তু যেহেতু সেখানে টাইম কোনো মার্ক করা নেই, সেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটে হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হতে পারে, প্রেজেন্ট পারফেক্টে হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হতে পারে, সিম্পল ফিউচারে হতে পারে, সিম্পল ফিউচার কন্টিনিউয়াসে হতে পারে, যে কোনো টেন্সেই হতে পারে। আমাদের বইয়ে সাধারণত দেয়া থাকে সিম্পল প্রেজেন্ট টেন্স গোলস, অন্যগুলো নয়, কিন্তু সেগুলোও হবে। তো সাধারণত সেটা, যেহেতু আমরা বেশিরভাগ সেন্টেন্সই প্রেজেন্ট ইনডিফিনিটে বলি, সেহেতু ওটা ওখানে দেয়া থাকে, কিন্তু বাকিগুলোও হবে। তাহলে কি হচ্ছে? সে স্কুলে যায়, হবে হি গোজ টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, গ্রামার ঠিক আছে, সেন্স ঠিক আছে, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছিল, সেটাও হবে হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাবে, তা কি হবে না? সেটা হবে হি উইল গো টু স্কুল, সেই স্কুলে যেতে থাকবে, হি উইল বি গোয়িং টু স্কুল। তাহলে যে কোনো টেন্সে এটা হয়ে যাবে। ওই যে আমরা বলছিলাম অর্থ ঠিক দেখতে হবে আর টেন্স দেখতে হবে, যেহেতু এখানে টাইম ইন্ডিকেশন করা নেই, সেহেতু ওটা যে কোনো টেন্সে হয়ে যাচ্ছে। দেই প্লে ক্রিকেট, কি? তাহলে তারা ক্রিকেট কি হবে? খেলে, হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে কি হচ্ছে? প্লে, দে প্লে ক্রিকেট। যদি আমরা বলি তারা ক্রিকেট খেলছে, হবে না? হবে, দে আর প্লেইং ক্রিকেট, এটাও হবে, দে আর প্লেইং ক্রিকেট। এখন যদি যেটা আমরা বলছিলাম তারা ক্রিকেট খেলছিল, দে ওয়ার প্লেইং ক্রিকেট, এটাও হবে, তারা ক্রিকেট খেলেছে, তা হবে, দে হ্যাভ প্লেইড ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে, দে উইল প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে থাকবে, দে উইল বি প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছে, দে হ্যাভ প্লেইড ক্রিকেট। মানে যেহেতু সময় ইন্ডিকেশন করা নেই, যে কোনো টেন্সে আমাদের এটা হবে, শুধু গ্রামারটা ঠিক রাখলেই হবে, অর্থটা মিলে গেলেই হয়ে যাবে। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এইটা আমরা এখন দেখি, এইটা কিসে হতে পারে? আচ্ছা, সূর্য কিসে ওঠে? পূর্ব দিকে ওঠে। সূর্য কি পূর্ব দিকে উঠেছিল, না উঠবে, না উঠতে থাকবে? এটা পূর্বেও উঠেছিল, এখনো উঠবে, ভবিষ্যতে উঠবে। তাহলে এটা কি? এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তাহলে চিরন্তন সত্য পূর্বেও যেহেতু হচ্ছিল, পূর্বেও হয়েছে,
এখনো হয়, ভবিষ্যতে হবে। চিরন্তন সত্যের জন্য আমরা এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে পারি। সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা কি করতে পারি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে আমরা এস বা ইয়ে যুক্ত করছি, তাহলে হয়ে যাবে। এখন যদি বলি সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, কি হবে? দ্য সান রাইজেস ইন দ্য সেটস ইন দ্য ওয়েস্ট। এখন যদি বলি দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, পূর্ব দিকে অস্ত গিয়েছিল, পূর্ব দিকে অস্ত গিয়েছিল, ঠিক আছে, এখন কি যায় না? ভবিষ্যতে কি যাবে না? সেজন্য এটা আসলে চিরন্তন সত্য। আর চিরন্তন সত্য মানে যেটা ঘটছিল, ঘটছে, ঘটতে থাকবে, সেটা আমরা সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা করব। তাহলে এইগুলোতে আমরা বুঝলাম যে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমরা দেখব সেন্টেন্সের অর্থটা কি আসছে, আর গ্রামেটিক্যালি সেটা ঠিক আছে কিনা, এবং সেন্টেন্সের অর্থটা প্রাণবন্ত হচ্ছে কিনা, মানানসই হচ্ছে কিনা। যদি আমরা বলি সে আগামীকাল বাড়ি গিয়েছিল, তা কি হবে? তা কিন্তু হবে না, সে আগামীকাল বাড়ি যাবে। মানে অর্থ অনুযায়ী এটা আমরা করার চেষ্টা করব। অন্য সময় আমরা এটা সম্পর্কে আরও আলোচনা করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।